ঘড়িতে এখন সময় ওই প্রায় ৫টা ১০-১৫ মতো। ঘুম থেকে উঠেই এত রোদ দেখে ছাদে চলে এলাম জামা প্যান্টগুলো মেলতে। অথচ দেখো জামা প্যান্টগুলো মেলে দেওয়ার পরে এই অবস্থা, আর আকাশে এই রকম মেঘের একটা কেমন ভাব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে আর কিছুতে হাত দিইনি, কোনো কিছুতে না। আগে এলাম ছাদে, কালকে এতগুলো জামা প্যান্ট ছিল এরকম ভেজা, মানে মেলে দিয়েও নিচে গেছি, স্নান করছিলাম আর অমনি জ্বলে এলো। আর তখন আর মা আর অনিমিকা এসে তো ওই শুকনোগুলোকে আগে তুলতে পেরেছে, তাও হালকা হালকা ভিজে গেছিলো। আর এই ভেজাগুলো ছিল ছাদের ওপর, ওই বৃষ্টি গেল এর উপর দিয়ে। তারপরে এসে 2 বালতি জল নিয়ে এসে আবার সমস্ত কিছু ওর মধ্যে চুবিয়ে চিপড়ে ঘরের মধ্যে মেলে দেওয়া হয়েছিল। তো আর কি, ভাবলাম সেইগুলোই আগে মেলে দিয়ে আসি। আজকের আবার কটা হবে, কোথা দিয়ে মেলবো তার ঠিক নেই। আর মেলে তো দিয়েছি, এখন চারিদিক মেঘে একদম বুঝে আসছে বলে অবস্থা। দেখো, হালকা হাওয়া দিয়েছে। এই 10টা পর্যন্ত রোদটাও যদি ঠিকঠাক হয় কিংবা হাওয়া হয় এরকম, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। দেখো, দুটো পায়রা এসেছে আমাদের, ওই দেখো ওই দেখো উড়ে গেল। তো যাই হোক, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। কটা বাজে জানো? 6টা 15 বাজে। আমি 5টা 40-এর দিকে উঠেছি, মিঠিকে একটু হিসু করিয়ে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। এসে ওই 6টা 15 40, মানে 5টা 40 না, হয়তো ওই 5:30 নাগাদই হয়তো, আমি খেয়াল করিনি। তো এসে জামা প্যান্টগুলো মেললাম, এখনও কেউ ওঠেনি। 6টা 15 বাজে, নিচে গিয়ে এবার কাজে হাত দেবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে একদম বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু করেছি। কালকে বাড়িতে এসে ভিডিও অল্প একটু করেছিলাম, তারপর তো কাঁচা ধোয়া শুরু করে দিলাম। বৃষ্টি, বিকালে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি, একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে এলাম। রাতে আবার এসে রুটি করা হলো, অনিমিকা রুটি করলো, আলু ভাজা হলো, সব কিছু দিয়ে দিনটা শেষ হয়ে আছে। কালকে এখনও ভিডিও শ্যুট করিনি। আগের ভিডিও যেগুলো রয়েছে সেটাও আমি এডিট করা, হাফটা হয়েছে, হাফটা হয়নি, দ্বিতীয় পার্টটা। তো মোটামুটি আছে, সেগুলো আজকে ধীরে সুস্থে দেখি সময় পেলে এডিট করব। তো চলো, সারাদিনটার সঙ্গে থেকেও নিচে গিয়ে কাজ করি। আর একটা বিশেষ সমস্যা হয়েছে আমার, সেটার এখন আমি কি করব বুঝতে পারছি না। এই যে হাতে দেখতে পাচ্ছ, যাওয়ার সময় তো শাখা বাঁধানো পরিয়ে গেছিলাম, কষ্টে মষ্টেই একটা হাতের শাখা আমি আগেরটা খুলতে পেরেছিলাম, আর এই হাতেরটা দেখো এই যে দুটো রয়েছে, খুলতে পারিনি। এই শাখা দুটো অনিমিকার বিয়ের সময় নেওয়া হয়েছিল, এত ছোট, আমি একা একা খোলা নামানো করতে পারি না, বাবা পরিয়ে দিয়েছিল ওই বাড়ি থেকে। তো এখন আমার এগুলো তো খোলা দরকার, কারণ এগুলো পরে আমি কাজ করতে পারছি না। আর এই যে বিশেষত সমস্যা, এই যে দেখো, এই যে এইগুলো আমার উঠে যায় একটুখানি টান লাগলেই। তো এইগুলো পরে যদি আমি কাজ করি, কোথা থেকে খুলে পড়ে যাবে, সেটাই সমস্যা হয়ে যাবে। তো ভাবছি কাজটা সেরে এক দৌড়ে ওই বাড়িতে যাব, বাবা থাকতে থাকতে বাবার কাছ থেকে এগুলো খুলে ওইগুলো পরে আসবো। সমস্যা হয়ে যাচ্ছে, শাখা একটু বড় সাইজ নিতে হবে, এখন গোলমুলু হয়ে যাচ্ছি। তো চলো, অবস্থা একদম বেগতিক, কাজবাজ সারি, সবাই উঠুক, আমি কাজ সারতে থাকি। চলো। কয়েকটা দিন তো বাড়িতে ছিলাম না, এর মাঝে কিন্তু এই মানে গোলাপি যে বড় পদ্ম ফুলগুলো হয় সেগুলো দুটো ফুটেছিল, আর সেগুলো ঝরেও গেছে, আবার একটা ফুটেও রয়েছে আর কড়িও রয়েছে। তো ছাদে মোটামুটি ফুল গাছে ফুল বেশ ভালোই হচ্ছে। তো ওদিকে দেখে নিলে মেঘেরও কী অবস্থা, মানে এক সাইডে মেঘ, এক সাইডে রোদ উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, স্নান করে নিয়েছি, আর সঙ্গে ছাদের থেকে ফুল তুলে নিয়ে এসে গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছি। আর দেখেছো, দুটো বড় বড় পদ্ম ফুলও তুলেছি, ওগুলো হচ্ছে সাদা পদ্ম, তো ঝরে যাবে সেই কারণে আমি তুলে নিয়ে পুজো দিয়ে দিলাম। অনেক সময় পরে এলাম, আবার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, কাজ ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, ডিম কি জানি, দেখতে হবে, মনে নেই ফ্রিজ খুলে। তো রান্নাঘরে খাবার বসিয়ে এসেছিলাম এই ইয়ে করতে, প্রদীপটা বন্ধ করতে আর গোপকে খাওয়াতে। মিঠির খাবারটা বসিয়েছি আর চা বসিয়েছি, চায়ের জলটা বসিয়েছি আর মিঠির খাবারটা বসিয়েছি। আর এই পাতলা কড়াই তো একদম মানে চোখের আড়াল হওয়া যায় না, কমিয়ে দিয়ে গেছি, তাও চিটপিট চিটপিট করে একটা ব্যাপার। দৌড়ে এলাম। মাছ কালকে আমাদের, কালকে হাট গেছে যেহেতু,
তো হাট থেকে নিয়ে এসে রেখেছে। ভেবেছিলাম আজকে সকাল সকাল রান্না হয়ে যাবে, কিন্তু সকাল সকালে রান্না হলো না। সকাল থেকে তো মেঘ টেক হচ্ছে, আবার এখন একটু রোদও বেরিয়েছে। অনেকটা স্নান করলো, মা ঘরে সব মোছামুছি করছে, আমি এদিকে আসলাম আগে মিঠির খাবারটা বানিয়ে নিতে। ভিডিও করতে পারছি না বেশি, ফোনে স্টোরেজ নেই, ওই সব তো ভিডিও রয়েছে এডিট করে এখনও আপলোড দেওয়া হয়নি, তো ওই কারণে সব ফোন পুরো জ্যাম। ওই জন্য ভিডিও করতে গেলে ধীরে ধীরে আর কি চালু হচ্ছে না, চালু করার 1 মিনিট পরে মনে হচ্ছে চালু হচ্ছে। তো যাই হোক, মিঠিকে খাইয়ে নিই, আমরা একটু চাটা খেয়ে নিই, তারপরে রান্না বসবো। আচ্ছা, এই মাছগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো এগুলো কী মাছ? এগুলো আমি এই প্রথমবার এই মাছ রান্না করছি। তো এগুলো হচ্ছে শঙ্কর মাছ। কালকে যেহেতু হাটবার ছিল, তো হাটবারে আমাদের বাজারে বেশ অনেক রকমের মাছ আসে, এমনি দিন যেগুলো পাওয়া যায় না। তো সেই শঙ্কর মাছ কালকে নিয়ে এসে রেখেছে, তো সেইগুলোই মা সকালবেলা কেটে ভেজে দিয়েছে। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি, আর ওদিকে না যে বীজ কলা হয়, সেই বীজ কলাগুলোকে সর্ষে বাটা করব। তো সেইগুলো আমি ভাজা করে ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আর এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ভাজতে গিয়ে আমার অবস্থা তো একেবারে শেষ। এত পরিমাণে তেল ছিটেছে কি বলবো, প্রায় মানে সারা জায়গায় তেল ছিটে মনে হচ্ছে গায়ে ফোস্কা পড়ে যাওয়ার অবস্থা। তো যথারীতি একদম গ্যাস কমিয়ে দিয়ে হালকা করে তারপরে একটু ঢেকে দিয়ে গিয়েছিলাম, তারপরে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। আর এগুলোকে অবশ্যই আজকে ওই কষা মতন করব, মানে একদম ঝোল না দিয়েই অল্প একটু মানে কষা কষা মাংস যেরকম হয়। আর এই প্রথমবার আমি এই মাছ রান্না করছি। অবশ্য আমি খেয়ে দেখিনি, মানে আমার কেমন যেন ভালো লাগলো না যে খেতে। তো সবাই মোটামুটি খেয়েছিল, বাবা আর আমি এই মাছটা খাইনি। তো আমরা অন্য তরকারি যেগুলো করেছিলাম সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। অথচ সবাই বলেছে এত বলে ভালো লেগেছে মাছটা, মানে তোমাদের দাদাভাই তো বলছে মনে হচ্ছে মাটন খাচ্ছি। প্রথমবার আজকে আমরা শঙ্কর মাছ রান্না করছি। কালকে আবার হাট গেছে, এখানে হাটের থেকে দিয়ে এসেছে, মা কেটে দিল। পিস করা ছিল, একটু ছোটো ছোটো করে দিয়েছে, দিয়ে গরম জল দিয়ে ধুয়ে দিয়েছে। এখন সেটাই ভাজা হচ্ছে। আর অনেকে তো ওই যে ওদিকে সবজি কাটাকুটি করছে, বাকি আর যা রান্না হবে সেগুলো। আর ওই যে বীজ কলা রান্না হচ্ছে, তার জন্য আমি এটাকে সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে একটা পেস্ট করবো, সেটার জন্য গুছিয়ে নিই। মাছটা ভাজা হতে হতে আমি এগুলো একটু করে নিই। এদিকে দেখো সমস্ত মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি, আর এই দিকে চলছে মশলা কষানো। এই কড়াইতেই মাছটা ভেজেছি, তো সেই তেলের ওপরই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে মাছের ঝোলে আর কি আলু দেবো না, আলু ছাড়া শুধু কষা কষা হবে। আর এদিকে বেগুন ভাজছি, যেহেতু বাবা খাবে না। আর আমার কথা তো ছেড়েই দিলাম, আমার যে কোনো কিছু হলেই চলবে, তো শুধু মাছের ঝোলটাই খাবো না। তো যথারীতি মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যেই মাছটা দিয়েই কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি মশলার মধ্যে মাছটা দিয়ে কষালে না সেটা খেতে বেশি টেস্টি হয়, কিন্তু কোনো কোনো মাছ থাকে যেটা বেশি নরম থাকে, তাই দেয়া হয় না। তো এদিকে দেখো একদম অল্প করে ঝোল দিয়ে এই যে মাছের ঝোলটাকে সুন্দর মতন ফুটিয়ে নিয়েছি। আর আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আজকে কী কী রান্নাবান্না করলাম। আর এই যে রয়েছে একদম, এটা শুধু আলুর ঝোল। ভেবেছিলাম ডিম দিয়ে করব, কিন্তু ডিম নিয়ে আসতে তোমাদের দাদাভাইয়ের অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি ওইভাবেই রান্না করে রেখেছি। হচ্ছে আলুর দম টাইপের হয়েছে আর কি। আর ওদিকে রয়েছে বীজ কলা, সর্ষে বাটা, আর এই রয়েছে সেই শঙ্কর মাছের একদম কষা কষা ঝোল। এটা নাকি খেতে ভীষণ ভালো হয়েছিল, শুধু আমিই খেয়ে দেখিনি, সবাই বলেছে একদম মাটন কষার মতন হয়েছে। তো এদিকে দেখো বাবা দুপুরবেলা চলে এসেছে। সকালের অনেকটা সময় আমি গ্যাপ দিয়েছি, কোনো ভিডিও করিনি। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে এই যে একদম ঝাল ঝাল আমড়া মাখা। কার কার জিভে জল আসছে বলো তো? তো আমার তো এডিট করতে বসে আবার মুখে জল চলে আসছিলো। আর এই যে দেখো বাচ্চা ছেলের কাজ, মেয়ের জন্য খেলনা নিয়ে এসেছে, সেটা দিয়ে নিজেই খেলা করতে শুরু করে দিয়েছে, আর মেয়ে তো লম্ফজম্প শুরু করে দিয়েছে। তো যাই হোক, দুপুরবেলা বাবাও বাড়িতে চলে এসেছে, আর তারপরে তো আমাদের খাওয়া দাওয়া সব কাজবাজ সমস্ত কিছু হয়। আজকে ছিল মিষ্টি পিপির জন্মদিন, মানে মিঠির মিষ্টি পিপির জন্মদিন, তো সেখানেই গেছিলো। তো এই যে আজকে একদম কেক নিয়ে চলে এসেছে, আর দুষ্টুটা দেখো কি করছে, কেক নিয়ে সবার মুখে লাগিয়ে দিচ্ছে। আজকে ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।